আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন দেখেন হাদিকে কেমন ভাবে গুলি করা হয়েছে। জুমার পরে নামাজ পড়ে যখন তিনি যাচ্ছিলেন সেই সময় তেনাকে তেনাকে গুলি করা হয়েছে। দেখেন আপনার প্রকাশ্যভাবে আপনারা দেখেন কেমন কেমন ভাবে তাকে গুলি করা হয়েছে, কেমন ভাবে তাকে মারা হয়েছে। সে এমপি পদে সে এক জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছেন, কিন্তু তেনাকে এমনভাবে তেনাকে মারা হচ্ছে যে এই দেশে এখনো পর্যন্ত ওই সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, হাসিনার সেই জঙ্গি সন্ত্রাস এখনো পর্যন্ত, পেট্রো বাহিনী এখনো পর্যন্ত থেকে গিয়েছে, তারা এখনো পর্যন্ত যায় নাই। কি অবস্থা যে একটা মানুষ রাজনীতি করতে পারবে না, সে ইচ্ছা মতন সে কথা বলতে পারবে না, বাক শক্তি তিনি যে ইচ্ছাভাবে তিনি কথা বলবে, তেনার একটা মত অমত আছে, তিনি যে কথাগুলো বলবে। কিন্তু এখন বাংলাদেশে এখনো পর্যন্ত স্বাধীনভাবে কেউ কথা বলতে পারছে না, স্বাধীনভাবে চলতে পারতেছে না, স্বাধীনভাবে কোনো কিছু করতে পারতেছে না। হাদি ভাইকে কেমন ভাবে মারা হলো, কেমন ভাবে তাকে গুলি করা হলো। দেখেন মোটর সাইকেলে পিছন থেকে তেনারা গুলি করলেন, গুলি করে তাকে আহত করলেন। এখন কি হবে অবস্থা, কেমন ভাবে সে বাঁচবে কি বাঁচবে না, সেই নিয়ে এখন সমস্ত বাংলাদেশের সমস্ত রাজনীতি মানুষগুলো, সমস্ত বাংলাদেশ এখন তোলপাড়। বাংলাদেশের মানুষগুলো তারা হতবাক হয়ে যাচ্ছে যে একটা রাজনীতিবিদ, একটা সব থেকে একটা ভালো একটা ব্যক্তি, তাকে এমন ভাবে মাথায় গুলি করা হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কি এর প্রতিবাদ কেমন ভাবে হওয়া প্রয়োজন, এবং যারা যারা এই কাজটা করেছে এই দুর্বৃত্তদেরকে কেমন শাস্তি হওয়া দরকার, সেটা অবশ্যই আমাদের এই বাংলাদেশে তাদেরকে শাস্তি আমরা দেখতে চাই। এবং আমিও খুব নিন্দা জানাই যে এই সমস্ত দুর্বৃত্ত যারা, যাদের কথা মতন এই কাজটা হয়েছে, অবশ্যই প্রকাশ হবে।